বন্যার্তদের গণত্রাণ ও গণরান্না কর্মসূচি নিয়ে টিএসসিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে টিএসসি অডিটোরিয়ামে নিয়মিত এই সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, এখন পুনর্বাসনে নগদ অর্থ এবং রান্না করা খাবার বেশি প্রয়োজন। সমন্বয়ক সামিয়া মাসুদ বলেন, 10ম দিনের মতো ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। কাপড় আর শুকনো খাবারের আর প্রয়োজন নেই, তবে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ সহায়তা নেওয়া হবে। এদিকে আরেক সমন্বয়ক লুৎফুর রহমান বলেন, মাঠে কাজ করা স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, রান্না করা খাবার এখন বেশি প্রয়োজন। ডাল, চাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মশলা, মোমবাতি, ঔষধ, দেয়াশলাই, স্যানিটারি ন্যাপকিন এবং শিশু খাদ্য দেওয়ার আহ্বান জানান। এখন যেহেতু বন্যা কবলিত অঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে, তো সেহেতু সেখানে শুকনো খাবারের চেয়ে খাদ্য সামগ্রী রান্না করার যে খাবার সেটির প্রয়োজনীয়তা অনেক বেশি। গণরান্না কর্মসূচি এটা আমরা কুমিল্লা 4টি স্পটের মাধ্যমে শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু এই রান্না কর্মসূচিটি চলছে।